যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, সুনামি রেভলিউশন হয়ে যাবে এই দেশে। শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশনস এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফর্মার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। হাসিনাকে তো ইন্ডিয়া দিয়ে যায় নাই, হাসিনা তো ওদের গেস্ট। আপনি দিয়ে আসছেন হাসিনাকে ওইখানে। হাসিনা আসবে, এই যে আপনার এরা যে আসলো, রয়ের চিফ, এসপি যারা আসছে, এটা কি কেন আসছে? আপনার এখানে চা খেতে এসেছে? বাইরে দেখলাম দেখলাম হাসিনার ইস্যু ওরা ডিসকাস করতে চায় যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন? আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে, চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান এসপিজি যেটা আছে, হ্যাঁ, ওরা কেন আসছে? এইটার জন্যই তো আসছে, আপনার সাথে আলাপ আলোচনা। আর আমি তো এই শোতেও বলেছি, গভর্নমেন্ট মাস্ট টক টু দেম, গভর্নমেন্ট মাস্ট টক উইথ ইন্ডিয়া, গভর্নমেন্ট মাস্ট টক উইথ আমাদের হাসিনা হারসেলফ। আপনার প্রতিনিধি গিয়ে আলাপ করা উচিত যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি এইসব দেখতে আসছে তারা। এটা দেখে গেছে, তারা তাদের মাইন্ডে যা ছিল ওরা নিয়ে চলে গেছে। সো এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, হাসিনা তো ইজ কামিং। এখনো লোকজন আমাকে বলে বা বাইরে বলে যে উনি আসবেন না, এটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। নো, শি ইজ কামিং এন্ড শি উইল ডিসাইড দ্য ডেট। she will tell the Indians when she is coming. এটা হতে পারে that ওদের সাথে আলাপ আলোচনা করে করবেন, but she is coming, and that when she comes it will be a revolution in this country. একটা সুনামি হবে দেশে। এটা কে বলছে? মোসিন রশিদ বলছে, যে ওনার বিরুদ্ধে আন্দোলন করেছে। that man is today saying that she will come and there will be a tsunami revolution হয়ে যাবে এই দেশে, দেখবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বা প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার ডক্টর জাহেদ, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন আজকেই, সেখানে তিনি রয়ের প্রধান পরাগ জৈনর যে বাংলাদেশ সফর, সেই সম্পর্কে তিনি বলেছেন এটি দুই দেশের মধ্যকার নানান ধরনের লোকজন যাওয়া আসা করে, এটি তারই অংশ। তিনি পাকিস্তান না কোথায় গেছেন, সেখান থেকে বাংলাদেশ সফরে এসেছেন। মানে এটার ভিতরে কোনো স্পেশালিটি নেই, বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কারণ নেই। আর যে তিনজন এসেছে উনি তো চায়নার থেকে এসেছেন, মিস্টার জয়েন্ট কেম ফ্রম চায়না। হ্যাঁ, আর যে তিনজন এসেছে যারা এসপিজি, তারা কিসের জন্য এসেছে? আমাদের কাউকে কি মোসিন রশিদকে না জাহিদ সাহেবকে সিকিউরিটি দেওয়ার জন্য আসছে? কি কোয়াট করে দেখিয়া একটা ইস্যু শেখ হাসিনা আপনাকে সলভ করতে হবে। এইটা শেখ হাসিনা ইজ নো অর্ডিনারি পারসন। আর আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশনস এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফর্মার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। ইট ইজ নট দ্যাট শেখ হাসিনা উইল কাম একা চলে আসলেন, নো, শি উইল ডিসাইড কিভাবে উনি আসবেন, কয় তারিখে আসবেন। আমি যদি প্রশ্ন করি যে এরকমটা অনেকেই বলছেন, বা অনেকের এই বিশ্লেষণ বা পারসেপশন, যে রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ যে আরো 3 সদস্য এসেছিল রয়ের বা গোয়েন্দা সংস্থার, যে তারা এসেছে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, এলে তার নিরাপত্তা ইস্যু এবং সবকিছু একটু বোঝার জন্য তারা রেডি করে গেল এবং আলোচনা করে গেল। আপনি সেটি বলছেন খুব ড্যাম শিওরলি, আপনি বলছেন। আমি তো আজকে আগেও বলেছি, আপনার সাথেও বলেছি। আমি বলছি রয়ের চিফের কথা বলছি। তো আমি যদি প্রশ্ন করি যে যদি কিছু না হয়েই থাকে শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের, অথবা ভারতের সঙ্গে বিএনপি সরকারের এই ইস্যুতে কোনো কথা না হয়েই থাকে, তাহলে তারা কেন এত দ্রুত এই বিষয়টি নিয়ে কথা বলতে আসবে উইদাউট এনি রিজন, যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার নিরাপত্তা কি হবে? নাকি আমরা ধরে নেবো যে ভিতরে ভিতরে কিছু ঘটছে?
অফকোর্স ঘটছে ভিতরে ভিতরে, সে তো এমনি আসে নাই। একটা র চিফ কামস হিয়ার আর আইএসআই চিফ কামস হিয়ার, ওর তো একটা প্রোটোকল আছে, ওর ভিসার ব্যাপার আছে, এমনি তো আর আসে না। না, বলা হচ্ছে যে কাউন্টারপার্ট, তার যে কাউন্টারপার্ট, সে ডিজিএফআই এর চিফ, সামরিক গোয়েন্দা সংস্থা প্রধান, তাদের সাথে নানান ধরনের কথাবার্তা থাকে। সেই সম্পর্কের ধারাবাহিকতা থেকে তারা এসেছেন। এসপিজি কেন এসেছে? এসপিজির লোকজন কেন আসছে? আর রয়ের কথা বলতে হলে, রয়ের চিফ এর তো আসা, হ্যাজ হি মেট দি ডিজিএফআই চিফ? সবার সাথে তো বসেছে সে, আমার মনে হয় ডিজিএফআই এর সাথে বসেছে সে, আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছে। তাহলে বোঝেন স্বরাষ্ট্রমন্ত্রী কি চা খেতে দেখেছিলেন রচিফকে? রচিফ তো যখন এসেছে ভিসা চেয়েছে তখন নিশ্চয়ই বলেছে যে সে কেন যাচ্ছে বাংলাদেশে। And I'm sure he must have come on a diplomatic passport, হয়তো ভিসারও প্রয়োজন হবে না, আমি জানি না, ইটস মাই গেস, ইটস মাই হান্ট। আর আর এইখানে 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 তো রয়ের লোকজন আছে, ঢাকায় স্টেশন চিফ আছে না একজন, ইন্ডিয়ান হাই কমিশনে তো স্টেশন চিফ, তো স্টেশন চিফও তো কথাবার্তা বলতে পারে। বাট ইন্ডিয়া হ্যাজ টেকেন ইট টু দ্য হাইয়েস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স এজেন্সি, হাইয়েস্ট লেভেলে কথা বলছে। ডিজিএফআই ইজ ইউর বিগেস্ট এজেন্সি, ওদের সাথে কথা বলেছে। এটা ফার্স্ট হলো কেন? যদি সে এসেছে ফর আ ফিউ আওয়ার্স, 24 ঘন্টা বা 36 ঘন্টা, এইটা লিক আউট হলো কেন? এটা ডিক্লারেশন ছিল না, কোন পক্ষ থেকে কোনো ডিক্লারেশন ছিল না, না ভারত সরকারের পক্ষ থেকে, না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পরে এটা মিডিয়াতে লিক হওয়ার কারণে এগুলো চলে এসেছে। এখন কেউ যদি একটা র চিফ যদি চেনে জয়েন্টকে, হি ইজ কামিং, এয়ারপোর্ট থেকে এসেছে, পাসপোর্ট দিয়েছে, লিক কে করেছে? ইন্টেলিজেন্সিস লিক করেছে। এটা তো আপনি জানেন, আপনি তো জার্নালিস্ট, যে কিভাবে জার্নালিস্টকে লিক করা হয় একটি তথ্য, এবং ওইখান থেকে এটা ইয়ে হয়ে যায়। এটা তো ইটস এ ডেলিবারেট লিক, ইটস এ ডেলিবারেট লিক। তাহলে একদিকে রয়্যাল চিফের ঢাকা সফর এবং আপনার বক্তব্য অনুযায়ী, বা আপনি যদি মনে করে থাকেন যে শেখ হাসিনা ইস্যুতে তারা এসেছে, আবার উল্টো দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক, সেই বৈঠকের যে আচরণ বা অ্যাটমসফিয়ার যেগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো, বা আমরা যে লক্ষণগুলো দেখলাম, এবং পরবর্তী সংবাদ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজও তেমন পজিটিভ ছিল না। আবার দীনেশ ত্রিবেদী আশাবাদিতার জায়গা থেকে বা কূটনৈতিক যে শব্দগুলো সেগুলো ইউজ করেছেন, যে দুই প্রধানমন্ত্রী বা দুই রাষ্ট্রনায়ক একসাথে বসা উচিত, এবং সবকিছু মিলিয়ে আবারও বলতে হচ্ছে শেখ হাসিনা ইস্যুই ওখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই বৈঠকের মেসেজটি কি আসলে? এটাই হবে প্রাধান্য। ওর কারণ হচ্ছে যে ওরা যদি কিছু নাও বলে, আপনি তো বলেছেন যে আপনার টেরিটরির থেকে শেখ হাসিনা এরকম বক্তব্য দিয়েছেন, আর ওনাকে, আচ্ছা সেটা যদি নাও বলে থাকেন, এটা তো বলেছেন যে ওনাকে এক্সট্রাডাইট করেন, ওনাকে পাঠিয়ে দেন বাংলাদেশে, এক্সট্রাডাইট করেন, এটা তো বলেছেন। তাহলে আপনি নিজেই তো শেখ হাসিনার ইস্যু রেজ করেছেন। আপনি যদি এতটুকুন বলেন যে এক্সট্রাডাইট করেন উনাকে, আমরা তো বারবার চিঠি দিচ্ছি আপনাকে, হাদির এদেরকে এখানে পাঠান, এক্সট্রাডাইট করেন, ইস্যু তো রেজ করলেন আপনি। আপনি যখন ইস্যু রেজ করেছেন, আপনি এতটুকুন বলেছেন, তখন আমি ওকে বাড়িয়ে দিলাম, আমি বললাম যে শেখ হাসিনা যে আসবেন, ওনার সিকিউরিটির কি করবেন, উনি থাকবেন, এগুলি আমাদেরকে জানান। ইস্যু তখন ওরা বলছে যে এটা তো দেখছে আমার আইনি ভাবে ওনাকে এক্সট্রাডাইট করা যায় কিনা। রেস তো আপনি করলেন। ইস্যু একটা, ঠিক আছে, ইস্যু একটা, কিন্তু ওয়ে তো দুটো। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে ফিরে আসবেন, আর একটা হচ্ছে সরকার চাইছে প্রত্যর্পণ চুক্তির অধীনে। তাহলে এখন বাধাটি কোথায় হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়িয়েছে বিকজ এক্সট্রাডিশন তো হতে পারে না, আপনি চুক্তিটা করতে হবে, চুক্তি পরে দেখতে হবে। 2-3 আর্টিকেল যেখানে পলিটিক্স এর ব্যাপার আছে, তারপর এখানে ডুয়েল ইস্যুর ব্যাপার আছে, যে একই জিনিস থাকতে হবে দুই দেশেই। আপনি একটা মার্ডার হয়েছে, মার্ডার ট্রায়াল হয়েছে, নর্মালি সিআরপিসি সেশনস কোর্টে, আর ইন্ডিয়াতে একই অবস্থায় হয়, দেন ইটস ওকে। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে ডুয়েল ইয়েটা, ওদের এখানে তো আইসিটি বলে কিছু নাই, ও আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নর্মাল ট্রায়াল করছেন না,
আপনি আইসিটিতে ট্রায়াল করছেন, নো এভিডেন্স অ্যাক্ট ইজ ফলোড। আপনি আইসিটিতে ট্রায়াল করছেন, সিআরপিসি নাই, দিস থিংস আর নট ফলোড, যেটা নর্মাল সেশনস কোর্টে ফলো করা হয়। হ্যাঁ, তো আপনি এই আইনটাই তো করেছিলেন আরেক কাজের জন্য, ওইটাকে অপব্যবহার করছেন। এখনো হচ্ছে, 2009-তে অপব্যবহার হয়েছে। আমি এটা বারবার বলি, আমি শুধু এখনকার বলি না, আমি 2009-তে অপব্যবহার হয়েছে, 2024-এ। এই জন্যই বলি যে এইসব করেন না, ফিনিশ দিস। এটা আবার অপব্যবহার হতে পারে। ধরেন যদি দেশে একটা রেভলিউশন হয়ে যায় কোনো ধরনের, আজকের থেকে 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে, তো এটা আবার অপব্যবহার হবে, তখন ওই রেভলিউশনারিরা অপব্যবহার করে আপনাদের বিরুদ্ধে অপব্যবহার করবে। সো because you are misusing abuse. আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এটা কেন অপব্যবহার হলো? বিকজ 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে। ইট ওয়াজ এ ডেড আইন, ইট ওয়াজ এ ডেড ল, অপব্যবহার করেছেন। আপনার বিরুদ্ধে হচ্ছে, কালকে আজকে যারা আছে ওদের বিরুদ্ধে হতে পারে। আপনাদের যদি জানো যে এই প্রত্যক্ষ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, জানা সত্ত্বেও চুক্তির আন্ডারে দিতে পারে না, সেটাই আমি সেটাই বলছি যে সরকার তাহলে জানে নিশ্চয়ই, আপনি যেমন বলছেন এই ব্যাখ্যাগুলো তো সরকারও জানে, কিন্তু তারপরেও তারা প্রত্যক্ষ চুক্তির আওতায় ফেরত চাইছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে জনগণকে বেকুফ বানানোর জন্য এটা বলে। আচ্ছা, চুক্তি আছে, চুক্তি আছে, এটা 23 না 25 আর্টিকেলস চুক্তি, এটা সই করেছে, আমি দেখেছি পড়েছি, এটা সই করেছে আলমগীর সাহেব অ্যাজ হোম মিনিস্টার। জি না, তাহলে এখানে যদি সরকার ডাবল স্ট্যান্ডার্ড বজায় রাখে, ডাবল গেম খেলে থাকে, তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে না? ভারত শেখ হাসিনাকে ওইভাবে ফেরত দিচ্ছে না ঠিকই, ভারত বলছে না আমরা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করি না, আবার শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে সংবাদ সম্মেলনের মানে বিষয়টি আমাদের সামনে এলো, তো এগুলো তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া নিশ্চয়ই শেখ হাসিনা করতে পারতো না বা করছে না। তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে? ধরেন যদি আমরা ধরেই নেই যে শেখ হাসিনা অনুমতি নিয়ে করেছে, অথবা ওই ক্লাব, ফরেন করেসপন্ডেন্স ক্লাব সরকারের বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে কোনোভাবে অনুমতি নিয়ে করেছে, এন্ড দে হ্যাভ গিভেন অনুমতি। এখন ওই অনুমতি দিয়েছে কেন? ওই অনুমতি দিয়েছে বিকজ শি ইজ দি ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং উনি যেখান থেকে বক্তব্য রাখছেন দ্যাট ইজ দি ক্যাম্প অফিস অফ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি ইন্ডিয়ার পক্ষে রিপ্লাই দিয়ে দিলাম। আমি শেষ প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, আমরা অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে যে সমাধানটি কি? যে অবস্থা রয়েছে যে দুই পক্ষই অনর, ভারত বাংলাদেশ, মাঝখানে শেখ হাসিনা ইস্যু, আসলে আপনার ফোরকাস্টিংটা কেমন হতে পারে? কি হতে যাচ্ছে? শেষটা কোথায়? শেখ হাসিনা ইজ গোইং টু কাম, উনি বাংলাদেশে আসবেন, ডেটও দিয়ে দেবেন উনি, এরপরে উনি ভিডিওতেও আসবেন, এবং উনি উনার হয়তো, আমি তো জানি না, হয়তো উনি ওনার সংগঠনটাকে ঠিক করছেন এই মুহূর্তে নিজে নিজে ডাইরেক্টলি। শি ইজ টকিং মেবি টু। ঠিক আছে, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে এভাবে চলতে থাকলে? আচ্ছা, ওয়াই শুড ভারত গিভ আ ড্যাম অ্যাবাউট দিস গভর্নমেন্ট? আপনি ওদের 7 সিস্টার, এটা তো কন্টিনিউয়েশন অফ দি ইউনুস গভর্নমেন্ট, 7 সিস্টার্স নিয়ে নেবেন, বে অফ বেঙ্গলে কাউকে ঢুকতে দেবেন না। ওরা কেন? ওরা তো এখন যেটা ছিল না, ওরা এখন ইউনুস তো একদম যাতায়াত করে গেছে, এই বেচারা প্রাইম মিনিস্টার হ্যাভ টু সাফার ফর দিস। আপনি দেখেন 3টা গ্যারিসন তারা করেছে, দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসনস, দিজ আর অল অফেন্সিভ গ্যারিসনস। তারপরে আজকে থেকে মাসখানেক আগে তারা জমি কিনেছে, মাস বা 6 সপ্তাহ আগে, ওইখানে তারা রাইডার্স বসাচ্ছে ইন্টেল কালেকশনের জন্য। বর্ডার, on your border they are setting up about 15 intel collection centers. এমনি তো করতেছে না। So there is a reason behind it. আপনি বিকজ ওরা মনে করে যে 1971-এ ওদের এখানে যে এক ডিভিশন বা হোয়াট এভার আর্মি ওয়াজ হিয়ার, এই ইন্ডিয়ার পক্ষে বলছি না, আমি জাস্ট ফ্যাক্টস অন রেকর্ড যেটা আছে, ওরা এখান থেকে
চলে গেছে একটা ব্যক্তির জন্য। ইন্দিরা গান্ধী সরাতে চান নাই, ইন্দিরা গান্ধীকে 2-3 বার বলতে হয়েছে, বিকজ দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং, ওনার যে পার্সোনালিটি এট দ্য টাইম, ওই সময় ওনার যে রেসপেক্ট কমান্ড করতেন বঙ্গবন্ধু, ওই রেসপেক্ট তো বাংলাদেশে আর কেউ কমান্ড করে নাই। উনি যেটা করতেন 71-এ, এই রেসপেক্টের জন্য যখন ইন্দিরা গান্ধীকে অ্যাটলিস্ট 2 বা 3 বার রিকোয়েস্ট করেছেন, এটা তো সব জায়গায় এসেছে, উনি তুলে নিয়েছেন। কিন্তু আরএসএস এবং এই গভর্নমেন্ট বলেছে দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট ইন্ডিয়া মেড, ওইটা রাখা উচিত ছিল এখানে। নাম্বার 2, তৎকালীন রাষ্ট্রপতি জাহির সিং, উনিও ওনার বইতে লিখেছেন that was a mistake that the Indians committed by withdrawing. So আপনি এখন যদি ওদেরকে এই মিস্টেক কারেকশন করার জন্য যদি থালিতে রেখে দেন that please correct your mistake, why should they not? They are a much bigger power than you. They are much bigger. Economically they are much bigger. কি বলেন? এইগুলি তো আমাকে আমার পজিশন বুঝে কাজ করতে হবে। তো we must understand যে আমরা, আর তারপরে জিও পলিটিক্স ইজ চেঞ্জিং সো ফাস্ট, এত পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ইউ আর নোওয়্যার ইন দ্যাট জিও পলিটিক্যাল সিচুয়েশন। তারপরে আপনি বিমস্টেকে যাবেন না, যাবেন না, ডোন্ট গো। এত বড় ক্যানভাস আপনাকে দিল, আপনার ব্রিক্সের চেয়ারম্যান, যে আমি আমার পাশে বিমস্টেকের চেয়ারম্যানকেও ডাকি, আপনি বলছেন যে আপনার গায়ে লেগে গেছে। এত ছোট মন নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, আপনি আন্তর্জাতিক পলিটিক্স করবেন, আপনি চেঞ্জিং জিও পলিটিক্স এর মধ্যে। ইউ আর নট জিয়াউর রহমান। জিয়াউর রহমান প্লেড আ বিগ রোল ইন মিডল ইস্ট ব্যাপারে। আপনাকে কেউ পুছেও না, বিকজ আপনি বোঝেনই না কিছু।